মাঝে মধ্যে দুই একটা কাজ করি, কিন্তু রেটটা কিন্তু অনেক বেশি দিতে হয়। তাহলে আপনার রেট কত? হ্যাঁ, আমি তো সবার সাথে এগুলো করি না। যারা বড় লোক কোটিপতি তারা আমাকে খুশি করে, তার বিনিময়ে আমি তাদেরকে খুশি করি। আচ্ছা ঠিক আছে শিল্পী নার্গিস সরকার আপা, আপনার সাথে শুধু আমি কাজ করব, আপনাকে কত পেমেন্ট করতে হবে ওই কাজের জন্য? আমাকে 50 দিবেন। 2 ঘন্টার জন্য 50,000 টাকা চাইছেন? ওই শিল্পী শ্যামা সরকার আছে যে, সে তো কক্সবাজার গিয়ে থাকে, এক রাতে 10,000 টাকা নেয়। কার সাথে কিসের তুলনা করেন? কোথায় আমি আর কোথায় সেমা? সেমা সরকারের কোনো কোয়ালিটি আছে? কি যে বলেন না। 40,000 টাকা পেমেন্ট, আর আপনি যে আলাদা কাজ করবেন সেটার জন্য 30,000 টাকা দেবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, অনুষ্ঠানের রেটটা তো আমাদের আগে থেকেই করা রয়েছে, ওই কথাটা বারবার মুখে আনছেন কেন? এখন আপনি যে ওই কাজের কথাটা বলছেন, রেটটা বেশি দিবেন না? হুম, ওটা আপনি তো 40 চাইলেন, আমি 30-এর কথা বলছি। আপনি কি 30 দিয়ে কাজ করতে পারবেন না? দেখেন আমি তো আপনার পূর্ব পরিচিত, আপনার এখানে চাই, মানে আমার সাথে যদি সুসম্পর্ক রাখেন, নেক্সট টাইম থেকে যদি অনুষ্ঠান করি তখন আপনি আমাদের এখানে আসবেন, আপনাকে ইনভাইট করব। আচ্ছা রুবেল ভাই, আপনি কি একা থাকবেন না আপনার সাথে আবার অন্য কাউকে নিয়ে আসবেন? না না, আমি বলতেছি যে আমি একা থাকবো। এখন আমি যদি অন্য কাউকে নিয়ে আসি তাহলে তার কথা দিয়ে কথা রাখা হলো না। আচ্ছা রুবেল ভাইয়া, তাহলে আমি গান পরিবেশন যখন শেষ হবে রাতে 2টার পরে, তারপরে আমি আপনার সাথে সময় দিব একান্তভাবে। রাতে 2টার পরে কতক্ষণ সময় দিবেন আপনি? যতক্ষণ আপনি চান, কিন্তু পেমেন্টটা কিন্তু 30 করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো 30 বলছি, যে আপনাকে আমি 30 পেমেন্ট করে দেব। আর আপনার যে ওই টিমের মেয়েগুলো আছে তাদের সাথে যদি আমার ওই ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব তারা কাজ করে, তাদেরকে 10,000 করে পেমেন্ট করলে হবে না? ও, কি বলেন, আপনার ফ্রেন্ড সার্কেলের জন্যও আবার দিতে হবে? ওই আপনার কথা বলছি না, ওই আপনার আর কি যে টিমে কাজ করে মেয়েগুলো, ওইগুলোর কথা বলতেছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। ওরা কয়জন থাকবে, ওরা আপনার ফ্রেন্ড সার্কেল? ওরা তো 5 জন আছে। এখন ওরা যদি কাজ করে আর কি, আমি বলবো যে পার পিস 10,000 করে আর কি দেওয়ার জন্য। আপনি তো বলছেন যে 20,000 করে লাগবে, কিন্তু আমি 10-এর কথা বলতেছিলাম। কিন্তু রুবেল ভাই দেখেন, 5 জন একজনের সাথে কাজ করবে। আপনি যদি বলেন যে 5 জন আলাদা আলাদা জনের সাথে কাজ করবে, আপনার টিমে তো অনেক মেয়ে আছে তাই না, যে 4-5 জন মেয়ে আছে, আপনি যদি বলেন যে 5 জন আলাদা আলাদা কাজ করবে আলাদা আলাদা জনের সাথে, তাহলে ওইভাবেই হবে, 10,000 করে পেমেন্ট পাবে। হ্যাঁ রুবেল ভাই, আসলে একজনের সাথে 5 জন হবে না। সিঙ্গেল সিঙ্গেল ভাবে যদি আপনি করতে চান, তাহলে হয়তো আমি তাদের একটু ম্যানেজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাদেরকে বলে দিন যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আর কি সিঙ্গেল ভাবে কাজ করবে, ওই এক একজনে আর কি 10,000 করে পেমেন্ট করবে, বুঝতে পেরেছেন? ওকে, পিস প্রতি 10 দিলে হবে, বাদ বাকিটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। আপনি তো রাত 8টার দিকে চলে আসবেন তাই না? আমরা 8টার আগে চলে আসবো, আপনি সমস্ত কিছু ওখানে কিন্তু রেডি করে রাখবেন, আমরা যাওয়া মাত্রই গান পরিবেশন শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, আর আপনি চিন্তা করিয়েন না, আপনি সময় মতো চলে আসেন। আর আমি যে আপনাকে পেমেন্ট করার জন্য, আর আমি যে আপনাকে অ্যাডভান্স করার জন্য ফোন দিয়েছি, আমি কি অ্যাডভান্স এই নাম্বারেই করে দেবো? হ্যাঁ, এই নাম্বারটাই আপনি কথা বলছেন, এই নাম্বারে পেমেন্ট করে দিলেই হবে। এটা কি আপনার বিকাশ নাম্বার নাকি নগদ নাম্বার? বিকাশ। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই নাম্বারে আপনার যে অনুষ্ঠানের 40,000 এর অর্ধেক 20,000 পেমেন্ট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনতে পেলেন বাউল শিল্পী নার্গিস সরকারকে নিয়ে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ফোন আউটটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এই ফোন আউটটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু বাস্তবপূর্ণ হলো, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবো। প্রিয় দর্শক, এখন আমরা একটা ভাইরাল নিউজ দেখবো। এই সম্পূর্ণ ভিডিওটির ভিতরে যে আলোচনাটা হবে, এই সম্পূর্ণ আলোচনাটা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের সম্পূর্ণ সেই ভাইরাল নিউজটা দেখে আসি এবং ভিডিওটা দেখে আসি। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য। আসলে খারাপ লাগার এখানে কিছু নাই, মন খারাপ করবেন না। যেটা হয় ভালোর জন্যই হয়। তো আল্লাহ যেটা চাইছে সেটাই হয়েছে। এখানে হয়তো আমার এখানে গেলে হয়তো আমি ভালো থাকতাম না, মেহেদি এখানে আসলে হয়তো ও ভালো থাকতো না। তো আগে থেকে সব কিছু শেষ হয়ে গেছে, এটাই অনেক, যে বিয়ের আগে সব কিছু শেষ হয়ে গেছে। তো এটা নিয়ে আসলে আমার ওর প্রতি কোনো অভিযোগ নাই। আপনারা দেখছি যে অনেকেই কমেন্ট করতেছেন ওকে, যে ও কাপুরুষ, ও কেন পাস্ট জেনে কেন বিয়ে করলো না, ও চাইলেই পারতো বিয়ে করতে।
এরকমটা আসলে কিছুই না। ও কিন্তু জানতো, ঠিক আছে? ও জানতো, ও দেখছে সব। দেখার পরেও কিন্তু আমাকে মেনে নিছে। দেখার পরেও ও মেনে নিছে, ওর এখানে কোনো দোষ নাই। ও মেনে নিছে। ইভেন তো ও হচ্ছে আমাকে এটাও বলছিল, যেটা আমাকে অনেক বেশি টাচ করছিল, যে ওয়াসিন, এই পিকে যদি আমি থাকি বা এখানে যদি তোমার জায়গায় যদি আমি থাকতাম, তুমি কি বিয়ে ভেঙে দিতা? এই কথাটা আমি সারা জীবনেও ভুলবো না। ও এইভাবে আমাকে একটা কথা বলছে। তো এরপরে আসলে আমি অনেক বেশি স্ট্রং হয়েছিলাম যে না, আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে ওকে যাওয়া যায়। হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে ওকে কিছু লুকায়ও নাই, আর ও হচ্ছে গিয়ে আমাকে মানে কাপুরুষের মতো ছাইড়াও যায় নাই। ও অনেক চেষ্টা করছে, বাট সবারই তো একটা ফ্যামিলি থাকে। ও তার ফ্যামিলি নিয়ে আসলে ভালো থাকুক, আমি এটা চাই। ও অনেক বেশি ভালো থাকুক, ও লাইফে অনেক কষ্ট পাইছে, ঠিক আছে? ও অনেকগুলো ধাক্কা খাইছে। শুধু এখন যে এটা না, এটা একটু ডিপলি ও ধাক্কা খাইছে, আর ও লাইফে অনেক ধাক্কা খাইছে। তা আমি আসলে চাই না ও কষ্ট পাক। আর তো এরপরে ও যাই করবে না কেন, আমি ওর থেকে আমি ওর জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি যে ও ভালো থাকুক। আর আমি ওর কাছে, ওর ফ্যামিলির কাছে অনেক বেশি সরি যে আমার জন্য হচ্ছে গিয়ে ওদের এইভাবে কষ্ট পেতে হয়েছে। তো এছাড়া আমার আসলে এটা নিয়ে কিছু বলার নাই। আর একটা কথা কি, মানুষের পাস্ট থাকে, কার পাস্ট নাই? আপনি আমাকে দেখান যে কার পাস্ট নাই। হাতে গোনা কয়টা মানুষের পাস্ট নাই? হ্যাঁ, এখন যাদের পাস্ট নাই অনেকেই এসে কমেন্ট করবেন, বাট ম্যাক্সিমাম মানুষেরই পাস্ট আছে। আমার 6 থেকে 7 বছর আগে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো এই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে আমি অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হই তখন। এটা থেকে আমি অনেক কষ্টে বের হয়ে আসছি, অনেক কষ্টে। আমি এই কথা তো আমি ভুলেই গেছিলাম, এই কথা আমি হচ্ছে ভুলে গেছি। তারপর আমার মনেই ছিল না, মাথায় ছিল না সেই 7 বছর আগের কাহিনী। তো তখন, এখন একটা মানুষের যদি পাস্ট থাকে, সে কি লাইফে আর বিয়ে করতে পারবে না বা লাইফে আর হ্যাপি থাকতে পারবে না? এমন না যে আমার বিয়ে হয়েছে, সবাই এটা ছড়াচ্ছে যে আমার বিয়ে হয়েছে ওই ছেলের সাথে। আমার এরকম কিছুই ওই ছেলের সাথে হয় নাই, বিয়ে কিছুই না। ওই ছেলে আসলে যেটা করছে আমার সাথে, বা এরপরে ওর নামে আমরা মামলাও দিছি আমাদের এখানে, আমাদের থানায় ওর নামে মামলাও ছিল। তো আসলে এগুলো নিয়ে আমি বলতেও চাই না কিছু। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটাই বলবো যে পাস্ট যদি কারো থাকে, সে কি আর লাইফে আগায় যেতে পারবে না? বা 7 বছর হয়ে গেছে, তার কি হ্যাপি থাকার রাইটস নাই? বা সে নতুন করে জীবন শুরু করার কি তার রাইটস নাই? আমি জাস্ট এটাই মানুষের কাছে কোয়েশ্চেন করব। সরি, কেটে গেছিলো। তাই এটাই আমি সবার কাছে কোয়েশ্চেন করব যে মানুষের কি ভালো থাকার রাইটস নাই নাকি? আর এটা আসলে এরকম হইতো না। আপনারা পাবলিকরা যেভাবে ছবি, তারপর হচ্ছে ভিডিও পোস্ট করা স্টার্ট করছেন, বা একটা সামান্য একটা নিউজকে আপনারা বাজেভাবে হাইলাইট করেন। হয়তো আপনি জানেন না এই জিনিসটার পেছনে স্টোরি কী। স্টোরি না জেনে একটা ধূপধাপ একটা মানে টাইটেল বা হচ্ছে গিয়ে ক্যাপশন দিয়ে দিলেই আসলে হয়ে যায় না। যাই হোক, আমি আসলে অনেক বেশি স্ট্রং। আমি অনেক কিছু, ওই 7 বছর আগে অনেক কিছু সাফার করছি। তো আমি ভেতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, যার কারণে ধরতে গেলে আমি একটা মানে পাথরের মতো হয়ে গেছি। হ্যাঁ, আপনারা যদি ভাইবা থাকেন যে এগুলো দেখে কি আমি এখন মরে যাব, এখন কি আমার কি মরে যাওয়া উচিত, যে মরে গেলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? না, আমার জন্য ইনশাল্লাহ আমার জন্য ভালো কিছু আছে। আমি চাই যে যারা আমার ক্ষতি করছে তারাও ভালো থাকুক, যারা আমার পাশে ছিলেন তারা সবসময় আমার পাশে থাকেন, তারাও হচ্ছে ভালো থাকেন। আর যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন, আমাকে না চিনে বা আমার পাশে কী ঘটছিল ওইটা না জেনে যারা আমাকে নিয়ে বাজে কথা বলছেন, তারাও ভালো থাকেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আসলে হয়তো আপনারা না জেনে কমেন্ট করছেন,
করতেই পারেন। আমি এটার জন্য আসলে কিচ্ছু, কারোর প্রতি কোনো অভিযোগ আমার নাই। আমার মানে আমি নিজের ভাগ্যের উপরেও আমার কোনো অভিযোগ নাই। আমি সব কিছুতে লাইক এরকম যে ওকে, একটা শ্বাস নিয়ে, জোরে একটা শ্বাস নিয়ে ওকে। আমাকে প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও দেখতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে যে ফোন আলাপটা শুনতে পেলেন বাউল শিল্পী নার্গিস সরকারকে নিয়ে, এই সম্পূর্ণ ফোন আলাপটা নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। পাশাপাশি মেহেদীকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, তার তার সাবেক প্রেমিক যে তার তার সাবেক প্রেমিকা। এই সম্পূর্ণ দুইটা তথ্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন ফোন আলাপ এবং নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন, যাতে করে এইসব জিনিস দেখার পর এইসব কাজ থেকে সবাই বিরত থাকতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।